উনি বলছেন ভলেন্টিয়ারি, তাহলে কি সিভিক শিক্ষক নিয়োগ করবেন? সেই জায়গায় যাচ্ছে বিষয়টা। মুখ্যমন্ত্রী একটা গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। কার দায় এটা? ভলেন্টারি কাজ করতে যাবে, তারা স্কুলে যাবে? সুপ্রিম কোর্ট অবমাননার সামিল এটা, আদালত অবমাননার সামিল এটা, এই কথাটা বলা। আদালতে গিয়ে উনি বলতে পারেন পুনর্বিবেচনা করুন। কেন করলেন না আগে? কেন বড় বড় অ্যাডভোকেট দিতে গেলেন? দিয়ে আমাদের টাকায় করলেন, প্রথমেই তো করতে পারতেন। আপনারা তো জানেন না আপনারা যে কারা 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 টাকা নিয়ে হয়েছে, সব জানেন, সব সমস্ত কিছু আছে তাদের খবর। সেটা আপনারা প্রকাশ করেননি কেন? যোগ্যদের সাথে যোগ্য চালিয়ে দেওয়া যায় সেই জন্য। এই রাজ্যে কে না মুখ্যমন্ত্রী ছিলেন? অজয় মুখার্জি, প্রফুল্ল ঘোষ, বিরান রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। এই বাংলা আমাদের নবজাগরণের বাংলা, সেই বাংলা আগে শেষ হয়ে গেছে। বাংলা হাড়াহাড়ি ভাগ হয়ে যাচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে। মুখ্যমন্ত্রী দায় নিতে হবে আপনাকে, এ দায় আপনার দায়। এবং এই দুর্নীতি আজকে যে সমস্ত, আজকে উনি বলছেন ওখানে দাঁড়িয়ে যোগ্য তার যে সমস্ত লোকেরা এজেন্ডা টাকা তুলেছে, বিভিন্ন গ্রামের ছেলেরা, তার বাবা 2 বিঘে 1 বিঘে জমি আছে, বিক্রি করে টাকা দিয়েছে। সেই টাকাটা কি উদ্ধার করবেন? সেই টাকা ফেরত দিন, নত জানু হয়ে বলুন যে আমি টাকা ফেরত দেবো। কার টাকা আর কার টাকায় উনি কোর্টে লড়ছেন? কেন লড়ছেন? ওএমআর সিটটা কোথায় গেল? কেন নষ্ট করলেন ওএমআর সিট? কারা করলো? উনি সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে আছেন, ওনাকে ভাবতে হবে না? উনি মুখ্যমন্ত্রীকে আবার অনুরোধ করব যে যে জায়গায় আপনি রাজ্যকে নিয়ে গেছেন, ধ্বংসের মুখোমুখি আমরা। এই ধ্বংস থেকে আপনি আর বাঁচাতে পারবেন না আমাদের।